দেখুন বন্ধুরা, এটি শীতকালে লিলিয়ামস ফুল, সবার সঙ্গেই এটি পরিচয় আছে। এই লিলিয়ামস ফুলগুলো অনেক দিন লাস্টিং করে গাছে এবং খুব বড় বড় ফুল হয়, খুব মোটা পাপড়ি, দারুণ। কিন্তু শীতকালে এত সুন্দর লিলিয়ামস ফোটার পর বাকি সময় যদি এই ধরনের ফুল না দেখতে পাওয়া যায় তাহলে তো নিজেকে খুব খারাপ লাগে, তাই না? কিন্তু চিন্তা করার কারণ নেই, শুধু শীতেই লিলিয়ামস ফোটে এটা নয়, আপনাদের জন্য এসছে এর চেয়েও বড়, এর চেয়েও সুন্দর লিলিয়ামস ফুল, যেটিকে অনেকে বলে জাম্বো লিলিয়ামস, অনেকে বলে আমেরা লিলি, অনেকে বলে আমার লিলি। যাই হোক, মোদ্দা কথা একটি লিলিয়ামস যেটি গরমের সময় ফোটে এবং এর চেয়ে অনেক বড়, একদম পদ্ম ফুলের মতো ফোটে। তো সেই লিলিয়ামস গাছটি কিভাবে আপনি প্রপোগেট করবেন, ধীরে ধীরে একটি গাছ কিভাবে এই ধরনের একটি লিলিয়ামসের বাল্বস থেকে আপনি অনেক গাছ প্রপোগেট করবেন, কিন্তু বাল্ব তো একটি, তা কী করে সম্ভব? আমরা সাধারণত এই ধরনের বাল্বসগুলো নিয়ে একটি গাছের জন্য আমরা টবে একটি বাল্বস বসিয়ে দিই এবং তাতে সুন্দরভাবে গাছ তৈরি হয় এবং ফুল ফোটে। এই আমেরা লিলি প্রপোগেশনটা আমি আপনাদের দেখাই যে যদি একটি মাত্র বাল্বস থাকে সেখান থেকে আপনি তৈরি করতে পারেন 10টি লিলিয়ামস ফুলের গাছ। এইভাবে আগে দেখুন যে নিচের যে পজিশনটা দেখুন, যেখান থেকে শেকড় বের হয়, অর্থাৎ এই যে টোটাল বাল্বস তার যে রুট লেভেলের যে পজিশন, একটা বেস প্লেট আছে, যে বেস প্লেট থেকে রুটটা বের হয় সেটি খুব ভালো করে লক্ষ্য করুন। আমি এটাকে কেটে পরিষ্কার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে অংশটি আমি কেটে পরিষ্কার করলাম, এরপর আপনার কাজ হচ্ছে আগের দিকের যে এই যে পজিশান, এই পজিশান থেকেও কিছুটা অংশকে আপনি কেটে ফেলে দিন, এইভাবে কেটে ফেলে দিন। ফেলে দেওয়ার পর এইভাবে একটি ধারালো ছুরি নেবেন এবং ছুরিটি কোনো রকম জং পড়া বা পুরানো ছুরি ব্যবহার করবেন না, সবসময় নতুন পরিষ্কার করা ছুরি ব্যবহার করবেন। আর যদি নতুন ছুরি না থাকে তাহলে অ্যালকোহল দিয়ে ছুরিটি একবার ভালো করে পরিষ্কার করে নেবেন, কিংবা ডেটল দিয়ে একবার ভালো করে স্যানিটাইজ করে নেবেন। অথবা আরেকটি কাজ করতে পারেন, গরম জলে ছুরিটিকে 5 মিনিট ডুবিয়েও রাখতে পারেন ফুটন্ত গরম জলে, এরপর ব্যবহার করবেন। আপনার প্রথম কাজ হবে এই ধরনের জিনিসটিকে আগে পরিষ্কার করুন, এই নিচের পজিশানটিকে কেটে পরিষ্কার করে দিন যাতে এই কালো দাগগুলো না থাকে, এগুলোকে কেটে একটু পরিষ্কার করে দিন। এইভাবে কেটে পরিষ্কার করুন। কাজ করার সময় খুব সাবধানে করবেন, কারণ ছুরি যে কোনো মুহূর্তে হাতে বসতে পারে, অর্থাৎ হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এইভাবে পরিষ্কার করার পর আপনার কাজ হচ্ছে এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে গোল একটি অংশ দেখুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে গোল অংশ, যেখান থেকে দেখুন শেকড় বেরানোর জন্য একটি বেস প্লেটের মতো অংশ হয়ে আছে, যেখান থেকে শেকড়গুলো বের হয়, আপনার কাজ এইভাবে মাঝামাঝি একদম ছুরি দিয়ে একে টুকরো করুন। করার পর দেখুন এই যে দুটো অংশ বের, এই দুটো অংশের মধ্যে আপনাকে বরাবরের জন্য এই যে মেন যে গোড়ার যে গোল যে রাউন্ড, সেই রাউন্ডের অংশকে প্রত্যেকটা টুকরোর সঙ্গে রাখতে হবে। অর্থাৎ এইভাবে দেখুন, একটি যেমন পেঁয়াজের যেমন গোড়া হয়, ঠিক এইভাবে আমরা যে পেঁয়াজ কাটি, এই যে দেখুন এইভাবে আপনি কেটে নিতে পারেন। খেয়াল রাখবেন প্রত্যেকটি কাটা অংশের সঙ্গে যেন তার গোড়ার যে শেকড়ের যে অংশ, সেই অংশ যেন ঠিক থাকে, এই জায়গাটা লক্ষ্য করুন। দেখুন এইভাবে, এখানে শেকড়ের অংশ কোথায় আছে? এই দেখুন শেকড়ের অংশ আছে, এই অংশ থেকে শেকড় বের হবে। এই যে অংশ আছে, এই যে প্রত্যেকটিতে দেখুন শেকড়ের অংশ আছে, এই যে অংশ থেকে শেকড়টা বের হবে। এইভাবে দেখুন একটি গেঁড়কে আমি 4টে টুকরা করে দিলাম। একে আরও আপনি টুকরা করতে পারেন, তবে সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটি টুকরার অংশে যেন এই শেকড়ের জায়গাটি থাকে, এই বেস প্লেটটি যেন থাকে। এরপরে কি কাজ আছে? এরপর হতে পারে আপনার মাটি তৈরি আছে, আপনি সেই মাটির ওপরে একে বসাতে পারেন, কিংবা সবচেয়ে ভালো হয়, কারণ আমার একটা টবে কোকোপিট আছে, দেখি দেখুন এইভাবে লিলিয়ামসের বাল্বসকে টুকরো করে নেওয়া হয়েছে। এরপর
এই ধরনের একটি টব বা একটি পাত্র নিলেন, ফুটোর নিচে সুন্দর করে একটি ড্রেনেজ ব্যবস্থা করলেন যাতে জল এখানে জমা না থাকে, জলটি বেরিয়ে যায়। আর সেই পাত্রটি ভরে নিন এইভাবে কোকোপিট। এই কোকোপিট দিয়ে পাত্রটিকে ভরে নিন। শুধুমাত্র কোকোপিট থাকলেই হবে, সঙ্গে একটু বালিও মিশিয়ে দিতে পারেন, সঙ্গে একটু তুষও মিশিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সরি। এরপর আপনার কাজ হচ্ছে এই যে অংশ, এই অংশগুলোকে অর্ধেকটা এইভাবে, খুব ভালো করে লক্ষ্য করুন, আমি অর্ধেকটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি অংশগুলোকে, এইভাবে অর্ধেকটা করে ঢুকিয়ে দিলাম। দেখুন একটি মাত্র গেঁড় বা বাল্বস, সেখান থেকে একটি গাছ হওয়ার কথা, কিন্তু তার জায়গায় আপনি তৈরি করছেন 8খানা গাছ। এইভাবে বসিয়ে দিন। এই যে বসানোর সময় সবসময় খেয়াল রাখবেন কোন দিকটা আপনি বসালেন। দেখুন যে অংশটা শেকড়ের অংশ ছিল, অর্থাৎ যে বেস প্লেট একটা ছিল গোড়ার দিকে যেখান থেকে শেকড় বেরোতো, সেই অংশটি নিচের দিকে, এইটি সবসময় খেয়াল রাখবেন। ভুল করে সেই অংশটিকে ওপর দিকে রেখে এইভাবে ঢুকিয়ে দেবেন না, তাহলে নষ্ট হবে, একটাও গাছ হবে না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে শেকড়ের অংশ, অর্থাৎ শেকড়ের যে বেস প্লেট ছিল, সেই যে টুকরো অংশ ছিল, সেই শেকড়ের অংশ যে দিকটায় আছে সেই অংশটি নিচের দিকে এইভাবে থাকবে। এইভাবে রাখার পর একে করতে হবে কি, একে আপনাকে জল দিতে হবে। আমি পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে জল দিচ্ছি। একে জল দিয়ে পুরো ভালো করে ঝাড়া দিয়ে জল দিয়ে, সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দিন খুব ভালো করে। তারপর একে রাখুন আপনি ছায়রা জায়গার মধ্যে রেখে দিন। কতদিন রাখবেন? কমসে কম 1 মাস। 1 মাস রাখলে কি হবে? আদৌ কি হবে না, এগুলো সবই আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যাবে। তো এটি আপনাদের সামনে আমি ক্লিয়ার করি। আজ থেকে 15 দিন আগে আমি এখানে বসিয়েছি, এইভাবে টুকরো করা। আর সেই জায়গায় আমি আজকে দেখাবো আপনাদের যে এটি কতটা এগিয়েছে, অর্থাৎ এখান থেকে কি আদৌ গাছ তৈরি হচ্ছে। দেখুন হচ্ছে, একটা সুন্দর হয়েই গেছে। বাকিগুলোর কি পরিস্থিতি? আদৌ কি গাছ হবে? হ্যাঁ, বলতে পারি হবে তখনই যদি আমি দেখি যে নিচয় শিকড় হয়েছে, তাহলে আমি শিওর হব যে না, এগুলোই গাছ হবে। তাহলে সেই জায়গায় আজকে আমি দেখি যে এইগুলোকে বসিয়েছিলাম 15-20 দিন আগে, এগুলো কি শিকড় হয়েছে? কোনো শেকড় হয়নি, কোনো শেকড় হয়নি। এই দেখুন এই অবস্থায় আছে, কোনো শেকড় হয়নি। 15-20 দিন আগে বসানো। দেখুন কোনো শেকড় হয়নি, কোনো রকম শেকড় নেই। দেখুন বন্ধুরা, শেকড় হয়েছে, হওয়া শুরু হয়েছে। এই দেখুন একটা শেকড় হয়েছে, এবং এখান থেকে দেখুন শেকড় আরও বেরোচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন শেকড় বেরোচ্ছে, শেকড় হয়েছে এবং শেকড় বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানেও শেকড় বেরিয়েছে। এই যে দেখুন শেকড় বেরানো শুরু হয়েছে। দেখুন শেকড় বেরানো শুরু হয়েছে। দেখুন শেকড় বেরিয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটি অংশকে তুলে আপনাদের সামনে দেখাতে চাইছি একটি কারণে, যে কিছু অংশে দেখুন শেকড় হয়েছে আর কিছু অংশে শেকড় হয়নি। কিন্তু যে অংশগুলোতে শেকড় হয়নি, এই যেমন এটা শেকড় হয়নি, তাহলে কি এটা নষ্ট হয়ে গেছে? না, নষ্ট হয়নি। তাহলে এটি কি হবে? হ্যাঁ হবে, গ্যারেন্টি, 100% গ্যারেন্টি এটা হবে। এবং এতে আরও একটু সময় লাগবে, এখান থেকে শেকড় বের হবে। তার কারণ
একই সঙ্গে বসানো দেখুন এগুলো থেকে শেকড় বের হওয়া শুরু হয়েছে, অর্থাৎ যখন শেকড় বের হওয়া শুরু হয়েছে তো এইভাবে গাছ হবেই হবে। এবং তাতে হয়তো এক্ষেত্রে যেগুলো থেকে শেকড় বের হয়নি তাদের ক্ষেত্রে সময় আর একটু বেশি লাগবে। এই দেখুন শেকড় বেরিয়েছে, এই দেখুন। এইভাবে আপনি এই দেখুন শেকড় হয়েছে এবং শেকড় বেরিয়েছে। এই যে অংশ বসিয়েছিলাম কেটে দেখুন সেখান থেকে শেকড় হয়েছে এবং শেকড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটি গেঁড়ো তৈরি হয়েছে এবং সেখান থেকে পাতাও বেরিয়েছে। অর্থাৎ বন্ধুরা আমি বোঝাতে পারলাম যে এইভাবে আপনি যদি বাড়িতে এক পিস লিলিয়ামসের বাল্বসকে, এই জাম্বো লিলিয়ামস বলুন বা আমেরা লিলিয়ামস বলুন বা আমার লিলিয়ামস বলুন যাই বলুন, এইভাবে কেটে টুকরো করে আপনি যদি কোকোপিটের মধ্যে এভাবে বসিয়ে রাখেন, মেবি সময় হয়তো 1.5 মাস 2 মাস লাগবে, কিন্তু একটি বাল্ব থেকে একটি গাছ হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন 8 থেকে 10টি গাছ। অর্থাৎ কিভাবে গাছটি তৈরি করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখালাম। এবার চলুন 2 মাস পর এই ভিডিওটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ ধারণা আপনাদের মধ্যে দেওয়ার জন্য 2 মাস পর আমি দেখাতে যাচ্ছি সেই জায়গা যেখানে এই গাছগুলি তৈরি হয়েছে। দেখে নিন নিজের চোখে। আমি প্রত্যেকটি তুলে তুলে আপনাদের আমি দেখিয়ে দেব যে দেখুন এর মধ্যে গাছগুলো কিভাবে তৈরি হয়েছে। এত পরিমাণে শেকড় হয়েছে যে শেকড়ে শেকড়ে ভেতরে পুরো জড়িয়ে গেছে। দেখুন বন্ধুরা, 2 মাস পর এইভাবে গাছগুলো তৈরি হয়েছে। অর্থাৎ আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম, একটি পূর্ণাঙ্গ ভিডিও, যা দেখে আপনারা এইভাবে কাজ করতে অবশ্যই সাহস পাবেন এবং করুন এইভাবে। এই দেখুন এটি এখনও হয়নি, সামান্য একটু বাকি আছে, তবে এখান থেকে শেকড় এসে যাবে। এই যে দেখুন এখানে উঠতে আরম্ভ করেছে, দেখুন গাছ, এই যে দেখুন গাছ উঠতে আরম্ভ করছে, যে শিকড় বেরিয়ে গেছে। এই দেখুন, অর্থাৎ আমি যে ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম তারই একদম সম্পূর্ণ ভিডিও আপডেট আপনাদের সামনেই আমি রাখলাম, যা দেখার পর আপনারা নিশ্চয়ই সাহস পাবেন এবং এইভাবে আপনারা গাছকে সংখ্যায় বাড়াতে পারবেন। ওকে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করুন। যদি আপনাদের মনে হয় যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের খুব হেল্পফুল, অর্থাৎ আপনাদের কাজের জায়গায় খুব সাহায্যকারী ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে সঠিক ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়া, আর আপনি সময় করে সেই সমস্ত ভিডিও ফলো করবেন এবং যা দেখে আপনি এইভাবে আস্তে আস্তে আপনার প্র্যাকটিস সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবেন, একটি গাছ থেকে অনেক গাছ তৈরি করতে পারবেন। এরপরে বলি, সাবজেক্ট টু ওয়েদার অ্যান্ড প্র্যাকটিস রিস্ক, প্লিজ কনসাল্ট ইউর ওন গার্ডেনার বিফোর অ্যাপ্লাই। এতক্ষণ আপনারা দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রণব। টাটা বাই বাই, চললুম, চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।